আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা অনেক সময় চিন্তা করি আমি যদি রাইটিংটা খুব অ্যাডভান্সভাবে লিখতে পারতাম, আমার স্পিকিংটা যারা খুব ঠাস ঠাস করে সুন্দর ওয়ার্ড সুন্দর স্ট্রাকচার ইউজ করে ইংরেজি বলে, আমার যদি স্পিকিংটাও ওদের মতো হতো তাহলে আমি আইএলটিএসও ভালো করতে পারতাম, অফিসিয়ালি আমি যে জব করি সেখানেও আমি ভালো পারফর্ম করতে পারতাম এবং আমার পার্সোনালিটা অনেক ডেভেলপ হতো অন্য মানুষের কাছে। সো ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, হোয়াট আই এম ট্রাইং টু সে, শাফিনস অ্যাডভান্স স্পোকেন অ্যান্ড আইএলটিএস বইটা আপনাদেরকে নিয়ে এসেছে বুক 3। এটা আপনাদের যারা অ্যাডভান্স রাইটিং করতে পারেন না, অ্যাডভান্স স্পিকিং করতে পারেন না, তাদের ইংরেজিকে ডেভেলপ করার জন্য। আর আফসোস করতে হবে না আপনার কলিগের মতো, ফ্রেন্ডের মতো, কাজিনের মতো, ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়েদের মতো আমি কেন ভালো ইংরেজি লিখতে পারি না, ভালো বলতে পারি না। Order this book right now. It will help you to develop your advanced English. There is no doubt about it. আপনি এই বইয়ে অনেক স্ট্রাকচার পাচ্ছেন যেটা আপনার রাইটিং অ্যান্ড স্পিকিং খুব ডেভেলপ করবে। স্পেশালি যারা আইএলটিএস পরীক্ষা দিবেন তারা 100% এই বইটাকে ফলো করবেন, আপনি অনেক বেশি উপকৃত হবেন। সো দেরি না করে আজই আপনার ফ্রেন্ডদের সাথে কথা বলেন এবং এই বইয়ের উপর আপনি 200 ভিডিও পাচ্ছেন, 100 ভিডিও ইউটিউবে পাচ্ছেন আর 100 ভিডিও আমার অ্যাপে পাচ্ছেন। কেন আপনি দেরি করবেন? আপনি কেন অ্যাডভান্স ইংরেজির জন্য কোনো কোচিংয়ে যাবেন, কোনো অনলাইনে কোর্স কিনবেন? আপনি তো এই বইটা কিনে পুরো কোর্সটাই ফ্রি করতে পাচ্ছেন। So I would like you to buy my book right now. Talk to your brothers, sisters, your cousins and all these people around you. If they have some types of problems in advanced English, their basic English is good, they know how to speak normally, but sometimes they are facing some types of problems, right? I don't know how to speak English properly. Maybe my writing has got problem, my speaking has got problem, maybe I have some types of grammatical problems. All these problems will be solved, dear brothers and sisters. I just want you to order this book right now and advance your English anyway. আজকে আমরা 4 নম্বর পেজ থেকে লেসন নম্বর 28 করব। আজকে আমরা শিখব হলো আপনি কোথায় বর্তমানে অভ্যস্ত হলে আপনি ইংরেজিতে কীভাবে কথা বলবেন, অতীতে কোনো কিছু যদি অভ্যস্ত থাকেন তাহলে কি বলবেন, আর ভবিষ্যতে যদি অভ্যস্ত হন বা হবেন তখন আপনি ইংরেজিতে কী বলবেন। আসলে কি আমরা বর্তমানে কথা বলি। আপনি মনে করেন যে পড়ায় অভ্যস্ত, তাহলে আপনি বর্তমানে খুব পড়ালেখা করতে পছন্দ করেন, পড়ায় অভ্যস্ত, তখন বলবেন আই অ্যাম ইউজ টু রিডিং। আয়ের সাথে এম হবে, তারপর ইউজড হবে, তারপর কিন্তু ভার্ব আইএনজি দিবেন। অথবা আপনি যদি ভার্ব আইএনজি না করেন তাহলে বলতে পারেন আই এম ইউজ টু বুক, আমি বই অভ্যস্ত। ক্লিয়ার করতে পেরেছি? যেমন আপনি গাড়ি চালানোতে অভ্যস্ত, তাহলে এখানে ভার্ব আছে ড্রাইভ, তাহলে বলবেন আই এম ইউজ টু ড্রাইভিং। আর যদি বলেন আমি গাড়িতে অভ্যস্ত, যদি ভার্ব না থাকে তাহলে বলবেন আই অ্যাম ইউজ টু কার, আই এম ইউজ টু কার। আমি আরেকটা উদাহরণ দিই, মনে করেন আপনি ভাত খাওয়ায় অভ্যস্ত, তাহলে বলবেন ভাত খাওয়া, এখানে ভার্ব আছে ইট, তাহলে বলবেন আই অ্যাম ইউজ টু আইএনজি করবেন ইটিং রাইস। আর যদি শুধু ভাতে অভ্যস্ত হন তাহলে বলবেন আই অ্যাম ইউজ টু রাইস। এটা কোনো বর্তমানে কোনো কিছু যদি অভ্যস্ত হন আপনি কীভাবে বলবেন। এখন আপনি যদি অতীতে কোনো কিছুতে অভ্যস্ত হন তাহলে আপনি ইংরেজিতে কী বলবেন। যেমন অতীতে আপনি খুব পড়তেন, আমার বইটা পড়তেন বা কোনো পড়ালেখা করতেন, এখন করেন না, তাহলে আমি অতীতে করতাম কিন্তু এখন করি না, তাহলে হবে আই ইউজড টু রিড। অথবা স্টাডি, যদি পরীক্ষার জন্য পড়েন, আই ইউজ টু রিড শাফিনস বুক, আমি শাফিনসের এই বইটা অতীতে পড়তাম, তার মানে কিন্তু এখন পড়েন না। এই সেন্টেন্সে কিন্তু ইংরেজি একটা, বাংলায় অর্থ দুইটা, তার মানে অতীতে করতাম এখন করি না। আমি আরও বলি, মনে করেন আপনি অতীতে স্মোক করতেন এখন করেন না, তাহলে এখন করি না এটা ইংলিশে বলার দরকার নেই, শুধু এতটুকু বললেই হবে আই ইউজ টু স্মোক। এখানে কিন্তু স্মোকিং হবে না, অতীতে হলে কিন্তু আইএনজি হবে না, বি কেয়ারফুল, শুধু আই আর ইউজড হবে, এখানে আবার এমন নেই, তাহলে আই ইউজ টু স্মোক। যেমন আপনি ছোটোবেলা আমরা সবাই অনেক আম চুরি করতাম কারো বাসা থেকে, রাইট? সো আমিও করেছিলাম, সরি, সে যেন আমাকে মাফ করে দেয়। তাহলে কী হবে, আমি অতীতে আম চুরি করতাম, এটা আপনারা সবাই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে এটা কী হবে। তাহলে কী হবে, স্টিল মানে চুরি করা, STEAL, স্টিল মানে চুরি করা, তাহলে আই ইউজড টু স্টিল ম্যাঙ্গোস, আমি আম চুরি করতাম, অথবা শুধু ম্যাঙ্গো বলতে পারি। এখন আমরা শিখবো হলো ভবিষ্যতে আপনি যদি কোনো কিছুতে অভ্যস্ত হতে চান অথবা হন বা হব বলেন, সেটা ইংরেজি কী বলবেন, সেটাও আপনি আমার এই নতুন বই থেকে শিখতে পারছেন। আই উইল গেট ইউজ টু রিডিং দিস বুক, আমি এই বইটা পড়ায় অভ্যস্ত হয়ে যাবো। আই উইল গেট ইউজ টু রিডিং দিস বুক। আমি ভবিষ্যতে মনে করেন আপনি মনে করেন রুটি, আপনি বিরিয়ানি পছন্দ করেন না কিন্তু আপনি বিরিয়ানিতে অভ্যস্ত হয়ে যাবেন, তাহলে কী বলবেন, আই উইল গেট ইউজড টু ইটিং বিরিয়ানি। ভবিষ্যতে গেট ইউজ টু হবে কিন্তু ভার্বের সাথে আইএনজি হবে। যেমন আপনি এসিতে অভ্যস্ত ভবিষ্যতে হয়ে যাবেন, তাহলে বলবেন আই উইল গেট ইউজ টু এসি।
হ্যাঁ, আর এসি ব্যবহারে যদি অভ্যস্ত হন তাহলে আই উইল গেট ইউজ টু ইউজিং এসি। ভবিষ্যতে আমি গাড়িতে অভ্যস্ত হব, আই উইল গেট ইউজ টু কার। আর গাড়ি চালানো হলে আপনি আইএনজি করবেন, আই উইল গেট ইউজ টু ড্রাইভিং কার। আশা করি আমার এই লেসনটা ভালো লাগলে অবশ্যই এটা ফেসবুকে শেয়ার করবেন। অনেকে জিজ্ঞেস করে, স্যার এত ভিডিও প্রাইভেট করা কেন? ভাই, এই বইয়ের উপরে প্রাইভেট করা ছিল। আমি আল্লাহর কাছে অশেষ রহমত, আমি ভিডিও বানিয়ে ফেলেছি। আপনার জাস্ট খালি আমি ক্লিক করব, আপনি ভিডিও প্রাইভেট থেকে পাবলিক হয়ে যাবে, আপনি দেখতে পারবেন। আপনি অনলি 500 টাকা পে করে বইটা এখনই নিয়ে নেন। আপনি অনেক টাকা পয়সা খরচ করে দেখা গেল অনেক জায়গায় ইংরেজি শিখছেন, হয়তো শিখতে পারছেন না, বুঝতে পারছেন না। যেহেতু আপনারা আমার ক্লাস করে ফেলেছেন, একদম কিপটামি করবেন না। আপনার গাড়ি ভাড়া বেঁচে যাচ্ছে, আপনার কোর্স ফি বেঁচে যাচ্ছে, এবং আপনার কারো ক্লাস করার পর তো ভালো নাও লাগতে পারে, ওই চান্সেসটাও কম, যেহেতু অনলাইনে আপনি বারবার ক্লাসটা করতে পারছেন। আর পিকচার ডিকশনারিটা এটা আপনারা 2600 টাকা পড়বে, ফটোকপি চার্জ। একটা পেজ আমাদের 7 থেকে 10 টাকা করে, এখানে অনেক পেজ আছে, আপনি ফটোকপি করে পুরো 2600 টাকা দিয়ে আপনি বইটা নিতে পারেন। এর উপরে আমাদের ভিডিও আছে, ভিডিওটা দেখলে আপনার মনে হবে 2600 টাকা দিয়ে আপনার এই বইটা নেওয়া উচিত। যেহেতু এটা কালার অনেক এক্সপেন্সিভ, সাদা কালোতে ফটোকপি করা যায় না, কালার আপনারা জানেন, আমার কালার মেশিনে করতে হয়। সো আপনারা পার ফটোকপি চার্জ অনেক বেশি পার পেজ। যদি এটা না নিতে চান, আপনারা 200 টাকা পে করে পুরো বইটা ইমেলের মাধ্যমে নিতে পারেন। ক্লিয়ার? সো আপনারা আমাদের এই যে স্পোকেনের 2টা বই, এই বইগুলো আপনারা 250, 500 টাকা, এবং এই বইটা এখন থেকে অ্যাড হচ্ছে। এই জন্য আপনি যখনই এখন থেকে কল দেবেন, আপনি কিন্তু 3টা বইয়ের কথা বলবে কল সেন্টার। সো আগে ছিল 2টা বই 500 টাকা, এখন কিন্তু এই 3টা বই 500 আর 200 700, এবং এখানে আপনার কোরিয়ার সার্ভিস চার্জ প্লাস বিকাশ চার্জ অ্যাড হবে কিন্তু, ঠিক আছে? এবং লিসেনিং এর জন্য আবার কিন্তু 100 টাকা। তো এখানে আপনি কিন্তু পাচ্ছেন 700, লিসেনিং 100, এবং ইমেলে কিন্তু যাবে এই বইটা কিন্তু 200 টাকা দিয়ে আপনি ইমেলে পাচ্ছেন। আপনি মোবাইলে বসে বসে দেখতে পারবেন। আপনার যদি মানি প্রবলেম থাকে, আপনি মোবাইলে বসে বসে 200 টাকা খরচ করে এই বইটা নিতে পারছেন। এখন কিন্তু 2টা বই নেই স্পোকেনের প্যাকেজে। কল সেন্টারে কল দিলে ওরা কিন্তু আপনাকে 3টা বই বলবে, আর যখনই 3টা বই বলবে আপনি কিন্তু প্রাইসটা কিন্তু বেড়ে গেল, 200 টাকা অ্যাড হয়ে গেছে। সো 500, 200, 700, আর বিকাশে খরচ সহ প্লাস পাঠানোর চার্জ ওখানে হলো 100, এই হলো 800, এবং 100 টাকা হলো লিসেনিং এর, ইমেলে লিসেনিং যাবে, লিসেনিং এর জন্য। এই হলো টোটাল প্যাকেজটা। স্পোকেন এখন 900 টাকা। এখন আপনি যদি কোনো কারণে আপনি যদি মনে করেন আগে ছিল 500, এখন কেন 900, কারণ এই বইটা অ্যাড হয়েছে, এখন কিন্তু 3টা বই। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, স্পোকেনে যারাই এখন বই অর্ডার করবেন, এই 3টা বই নিয়ে নেওয়ার জন্য। আপনি যদি টাকা পয়সার প্রবলেম না থাকে, আপনি এটা পুরো এইটা কপি বই আমরা বিক্রি করছি, পুরো কপি করে আপনাকে এটা দিয়ে দেওয়া হচ্ছে, এটা পাচ্ছেন। আর যদি আপনার টাকা পয়সার প্রবলেম থাকে, তাহলে এই বইটা আপনি 200 টাকা পে করে ইমেলে নিতে পাচ্ছেন। সেম আপনি ডিরেক্ট এইভাবে বইটা না পড়ে আপনি আপনার মোবাইলে পড়তে পাচ্ছেন। আর এই বইটা নিলে লাভটা কি, অবশ্যই এই বইটা নেবেন, সেটা আমি আমার ভিডিও বানিয়েছি, ভিডিও দেখে আপনি বুঝতে পারবেন। আর যেহেতু রবি মঙ্গল বৃহস্পতি আপনি এই বইয়ের উপরে ক্লাস পাচ্ছেন, আর এখন থেকে আপনার আইএলটিএস এর যে 2টা বই নিয়েছিলেন, এই 2টা বইয়ের উপরে অনেক ভিডিও বানিয়েছি, অনেক ভিডিও আছে, এবং বাকি দিনগুলা আমি আপনাদেরকে আইএলটিএস এর ভিডিও বানাবো, পিকচার ডিকশনারির ভিডিও বানাবো, শনি সোম বুধ শুক্র। তো আমি রিকোয়েস্ট করবো, আপনারা যখনই বই অর্ডার করবেন, পুরো 6টা বই অর্ডার করার চেষ্টা করবেন। লাইক আই অলওয়েজ সে, একদম কিপটামি করবেন না, পুরো 6টা বই আপনি পেয়ে যাচ্ছেন একদম। এবং এতে আপনার কিন্তু বারবার কোরিয়ার চার্জ দিতে হবে না, বিকাশ খরচও কমে যাবে, সবকিছু মিলিয়ে কিন্তু আপনি অনেক বেনিফিটেড হবে, এবং আপনি অনেক ডিসকাউন্টও পাবেন। আশা করি আজকের লেসনটা আপনাদের অনেক বেশি ভালো লাগলো। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং কেউ আজকে কমেন্ট এন্ড লাইক না দিয়ে যাবেন না। টেক কেয়ার অফ yourself and talk to your friends about it, and suggest your friends, share it on your Facebook and in a number of group as well. I will see you in the new video with this book, inshallah, on my YouTube channel. Follow my YouTube channel to advance your English. Like I always say, I want to teach people, I want to reach people. Assalamu alaikum.